uh, Foreign Operation and Related Programs Appropriation Act এটার অধীনে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছে, জেলে ছিল বেশ কিছুদিন। সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কম্ব্যাটিং কারাপশন এবং আরো অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগে কাজ করছি। ধন্যবাদ। দিস দ্য লাস্ট কোয়েশ্চেন এই ব্যাপারে, অন্য কোয়েশ্চেন করবেন। আমি এই কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি, এই কোয়েশ্চেনের উত্তর দিলে আমার মনে হয় এই ইস্যুটা কভার করে। সেটি হচ্ছে আমাদের মিশনকে ইউএসএ আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। তা আমরা মনে করি যে আমরা ইউএস এর সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি। আমরা দুর্নীতি দমন বলুন, সন্ত্রাস দমন বলুন এবং অন্যান্য ক্ষেত্রে আন্তর্জাতিকভাবেও আমরা হিউম্যান ট্রাফিকিং, সন্ত্রাস দমন সহ তারপর অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগে কাজ করছি। আমরা দুর্নীতি দমন ক্ষেত্রে আমরা ইউএস এর সাথে একসাথে কাজ করতে চাই এবং করবো। দেখুন, এটা আর্মির বিষয়, যেহেতু সেনাবাহিনীর বিষয়, এটা এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। পররাষ্ট্রমন্ত্রী ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বলছে 2024 সালের রিপোর্ট যে বাংলাদেশ 11 ধাপ পিছিয়ে সুখী দেশের তালিকায় বর্তমানে 129 নম্বরে অবস্থান হচ্ছে। আমরা অনেক দিক থেকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছি। এর আগে 2023 সালে আমাদের অবস্থান ছিল 118, তার আগে 22 সালে ছিল 94। এই যে আমাদের অধঃপতন, এটি হওয়ার কারণে কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, এগুলো নিয়ে আই হ্যাভ আ লট অফ কোয়েশ্চেনস। মানুষের মনের সুখ ওরা কিভাবে বিবেচনা করে সেটা তো আমি বুঝতে পারছি না। যে সমস্ত দেশে আপনার বিবাহ এবং যথারীতি বিচ্ছেদ, যে সমস্ত দেশে ডিপ্রেশনের কারণে প্রচুর আত্মহত্যা, সেগুলো দেখা যায় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে অনেক উপরে। যেখানে আত্মহত্যার রেট আমাদের চেয়ে অনেক বেশি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, আত্মহত্যার রেট অনেক বেশি, বিবাহ এবং যথারীতি বিচ্ছেদ তখন অনেক বেশি, সেগুলো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে অনেক উপরে, আর আমরা অনেক নিচে। আই হ্যাভ আ লট অফ কোয়েশ্চেনস অ্যাবাউট দিস। আমাদের মনের সুখ, আপনার আমার মনের সুখ ওরা কিভাবে মাপলো সেটা আগে জানা দরকার। মাননীয় মন্ত্রী আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের গণহত্যা নিয়ে একটা মামলা শুনে তুলেছে। গণহত্যার অভিযোগে অভিযুক্ত করে নেতানিয়াহু ইসরায়েল সরকারের কারো কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাদারি আবেদন জানিয়েছেন। আপনি বিষয়টা কিভাবে? ওয়েলকাম। আইসিসি প্রসিকিউটর যে দাবিটা জানিয়েছে, আমি মনে করি এটি যথাযথ, এবং এতে করে মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংগঠিত হচ্ছে সেটার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের যে আবেগ, বিশ্ব সম্প্রদায়ের যে দাবি, সারা বিশ্বব্যাপী প্রতিবাদী মানুষের যে কণ্ঠস্বর, সেটি চিফ প্রসিকিউটরের এই অর্থাৎ এই প্লিডিং বা এই প্রস্তাবনা রিফ্লেক্ট করে। ধন্যবাদ। জানা ছিল যে এই মুহূর্তে যে আবার ওই জায়গায় শেষ করতে
নানা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সাথে যুক্তরাষ্ট্রের একটা বড় ধরনের একটা গ্যাপ তৈরি হয়ে আছে এইসব ডিজাইন। এই পার্টিকুলার ইস্যু বাদ দিয়ে এই জায়গাটা গ্যাপটা পূরণের জন্য মুভ হয়ে গেছে আমাদের সাথে আসলে আমরা পার্টিকুলারলি কোনো ধরনের বা কোন ধরনের উদ্যোগ আপনার সাথে আছে কিনা আমরা বিষয় দেখুন, ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট তিনি এসেছেন উইথ এ ভেরি পজিটিভ নোট, এবং তিনি যেটি বলেছেন আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই, পুটিং অ্যাসাইড দ্য ইস্যুস দ্যাট ক্রিয়েটেড কনফিউশন ইন দ্য রিলেশনশিপ, সেগুলোকে দূরে রেখে আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এটিই ছিল তার বক্তব্য, একই বক্তব্য আমাদেরও ছিল। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছি। একটা বিষয় হলো আমরা নির্বাচনের আগে দেখেছি যে আমেরিকা যে বিষয়টা দিয়েছে সেখানে শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ, আমেরিকা কেন, ইউরোপ আছে না আমাদের। আরো কত কিছু আছে। আপনার দলের থেকে সবসময় বলা হচ্ছে যে আমেরিকান যুক্তরাষ্ট্র একটা ভুয়া নীতি, কারণ এখানে বিরোধী দল যেভাবে তারা আন্দোলন করেছে, জ্বালাও করা করেছে, তাদের বিরুদ্ধে কোনো বিচারনীতি প্রয়োগ করা হয়নি। যদি বিচারনীতিতে এটা থাকে কেন করা হলো না, এবং এই ব্যাপারে আপনারা কি বক্তব্য? আসলে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসা নীতি প্রয়োগ করা হয়, তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে, হাসপাতালে হামলা চালাচ্ছে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালাচ্ছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে, মানুষ পুড়িয়েছে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচন ভঙ্গ করার লক্ষ্যে, তাদের উপরে তো সেটি প্রয়োগ করার প্রয়োজন বলে আমরা মনে করি। ময়েন, তুমি তো বলছিলে। আমার নাম মহিনুদ্দিন, আমি বার্তা সংস্থা ইউনিটে কাজ করি। মাননীয় মঞ্চে আমরা স্টেট ডিপার্টমেন্টে দেখিয়ে আবার ওখানে একজনের কোশ্চেন করে স্টেট ডিপার্টমেন্টের যে যেগুলো ব্রিফিং হয় সেখানে সর্বশেষ যে ব্রিফিং ছিল সেখানে একজন সাংবাদিক আপনাকে মিসকোট করেছে, যেটা বলা হয়। উনি যেটা বলেছেন যে আপনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং এর পর ইউএস আপনাদের আশ্বস্ত করেছে এটা আমার কথা বলেনি, এটা সলমান এফ রাওয়ারের কথা। না না আবার নতুন করে এরপরে তো আপনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যদি তারা রিইন্ট্রোডিউস করে সেক্ষেত্রে বাংলাদেশকে তারা বিবেচনা করবে। বা প্রশ্ন করা হয়েছে যে আপনি বলেছেন আপনাকে আশ্বস্ত করেছে যে তারা বিবেচনা করবে, আপনার কোনো কমেন্ট আছে? দেখুন, আমি যেটা সত্য সেটাই বলেছি, প্রেসে আপনাদের সাথে কথা বলেছিলাম যে তারা যদি জিএসপি ফ্যাসিলিটি আবার রিইন্ট্রোডিউস করে এবং আমরা যদি আমাদের লেবার রাইটস নিয়ে আমরা যে কাজ করছি সেটাকে উন্নত করার জন্য, হালনাগাদ করার জন্য, তাদের ডিজায়ার্ড অনুযায়ী করার জন্য, সেক্ষেত্রে তারা আমাদেরকে জিএসপি ফ্যাসিলিটি ফিরিয়ে দিতে চায়। এটি হচ্ছে আলোচনা। এখন কে কোন উদ্দেশ্যে সেখানে প্রশ্ন করলো সেটার উত্তর তো আমার দেওয়া প্রয়োজন। ওখানে তো একজন আছে যিনি খালেদা জিয়ার প্রেস উইংয়ে কাজ করতো, সে তো পারপাসফুলি প্রশ্ন করে যাতে একটা নেগেটিভ উত্তর আসে। সে এমনভাবে বাঁকাভাবে প্রশ্ন করে ইচ্ছাকৃতভাবেই যাতে একটা নেগেটিভ উত্তর আসে, এবং সেটি বাংলাদেশের কিছু কিছু পত্রপত্রিকায় সেটা ছাপানো হয়। তো হি ইজ পেইড বাই বিএনপি, কারণ বিএনপির কে ওখানে হি ইজ পেইড বাই বিএনপি, এবং ওখানে প্রশ্ন করলো এবং সেটার প্রেক্ষিতে কি উত্তর হলো, এগুলো নিয়ে উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। অন্য প্রসঙ্গ না, এই প্রসঙ্গে এনাফ হয়েছে। আমি একটা রাজনৈতিক প্রশ্ন করতে চাই। আপনি যেখানে আওয়ামী লীগের কমান্ডেশন, আওয়ামী লীগের এক নম্বর এই বিষয়ে এটা হলো যে প্রশ্নটা আমি করলেও কিন্তু সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা আসে এবং তারাই আমাকে এই প্রশ্নটা বলেছে যে দেশের রাজনৈতিক যে সংঘাত চলছে, ইতিপূর্বে আগুন সন্ত্রাস হয়েছে এবং গতকালও যে এই ব্যাটারি চালিত যে রিক্সা, এই আন্দোলনে তারা আবার ঘি ফেলেছে এবং তারা বলছেন যে বিএনপি এই রাজনৈতিক সন্ত্রাসের পৃষ্ঠপোষক
কিন্তু তারা এই করছে। তো এই ব্যাপারে আপনার বক্তব্য? দেখুন, ব্যাটারি চালিত রিক্সা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। গতকাল আমাদের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী মহোদয় বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নির্দেশনা দিয়েছেন, সেখানে আমি উপস্থিত ছিলাম, যে সাধারণ মানুষ যারা ব্যাটারি চালিত রিক্সা চালায়, তারা যদি রিক্সা না চালায় তারা তারা কি করবে, তারা খাবে কি, সেটি মাথায় রেখে ব্যাটারি চালিত রিক্সা শহরের প্রধান সড়কে নয় কিন্তু অন্যান্য সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলবে। অর্থাৎ এটি দেশের অন্যান্য শহরের ক্ষেত্রে প্রযোজ্য, তবে মহাসড়কে চলবে না। আমি বহু বছর আগে, আমি গতকাল মন্ত্রিসভায় সেটি বলেছি, বহু বছর আগে, 20 বছর হবে হয়তো, আমি একটা বিদেশির মন্তব্য পড়েছিলাম যে তৃতীয় বিশ্বের অনেক দেশে পশু বোঝা বয়, বোঝা টানে, বাংলাদেশে মানুষ বোঝা টানে, ঠেলা গাড়ি, রিক্সা গাড়ি, তো মানুষ বোঝা টানে না। আমরা তো আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, মানুষের বোঝা টানা থেকে তো বেরিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে ব্যাটারি চালিত রিক্সা বা সেটি অর্থাৎ যন্ত্র সেখানে বোঝা টানছে, মানুষ টানছে না। সেটি অবশ্যই সেটার কিছু রেগুলেটরি, সেখানে রেগুলেশন দরকার। সেই রিক্সাগুলো যাতে আপনার নিরাপদ হয়, চালকদের ট্রেনিং দরকার, এবং অন্যান্য অনেকগুলো সেগুলোর হাইট, সেগুলো বিবেচনা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা দিয়েছে। আর বিএনপি তো এখন পরজীবী হয়ে গেছে, নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই। আর রিক্সাওয়ালা ভাইরা আন্দোলন করছে, ওখানে ঢুকে পড়ছে। এখন বিএনপি এখন রিক্সার মধ্যে অবস্থান নিয়েছে। ঘটনাটাও তো এরকমই মনে হচ্ছে যে বিএনপি এখন ব্যাটারি চালিত রিক্সার মধ্যে ঢুকে পড়েছে। তো এইভাবে আসলে যে কোনো কিছুর মধ্যে ঢুকে পড়া, তার মানে হয় নিজেদের কিছু করার ক্ষমতা নাই, সেজন্য অন্যের উপর আশ্রিত হয়ে দেশে গন্ডগোল পাকানোর চেষ্টা করে। ধন্যবাদ। এর মধ্যে সারিয়ার ভাই আমি শাহরিয়ার জামান বাংলা ট্রিবিউনে কাজ করি। রিসেন্টলি আমরা যেটা দেখলাম যে আমাদের একজন সংসদ সদস্য তিনি ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন, পরিবার থেকে বলা হচ্ছে, আমরা শুনছি যে উনি উত্তরপ্রদেশে রয়েছে, এবং বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছি। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেটেস্ট কি আপডেট আছে, এটা যদি আমাদের কিছু জানান। দেখুন, এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, গোয়েন্দারা কাজ করছে, উভয় দেশের গোয়েন্দারা কাজ করছে। সুতরাং আমার কাছে নতুন কোনো আপডেট নেই। এটি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইজ দ্য কম্পিটেন্ট অথরিটি টু গিভ দ্য লেটেস্ট নিউজ। দেখুন, আমরা লেটেস্ট অবস্থান সম্পর্কে আমি বলতে পারবো না, বিকজ এটা যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, গোয়েন্দারা কাজ করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই গোয়েন্দারা কাজ করে, তারাই আসলে লেটেস্ট অবস্থান নিয়ে বলতে পারবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে এটা তো কোনো তার ভিসা সংক্রান্ত কোনো বিষয় না, বা সেই সংক্রান্ত কোনো বিষয় নাই যেগুলো আমরা ডিল করি। এটা তো হচ্ছে কি ঘটেছে আমরা সেটা উদ্ঘাটন করার চেষ্টা করা হচ্ছে, উভয় দেশের গোয়েন্দারাই কাজ করছে। মাননীয় আমার নাম কুরন জামান, আমি আমাদের নতুন সমাজে কাজ করি। গতকাল দেখলাম দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলছেন যে বাংলাদেশে ইলেকশনের আগে নেতা কর্মীকে বন্দী করা হয়েছে, পাকিস্তানও ইলেকশনের আগে তাদের বন্দী করা হয়েছে, এবং নরেন্দ্র মোদী সরকারও এখন ওদের দেশের এই স্টাইলে বন্দী করে নির্বাচন করতে চাচ্ছেন। এ সম্পর্কে আপনার মন্তব্য? এখন ভারতের নির্বাচনী জনসভায় কে কি বললো সে নিয়ে আমি মন্তব্য করতে চাই না। এটি একান্তই ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। আর ভারতের নির্বাচনী জনসভায় সব দলেরই নেতারা তাদের নির্বাচনে ভোট পাওয়ার লক্ষ্যে নানা কথা বলে, এগুলো তাদের আভ্যন্তরীণ ব্যাপার। ধন্যবাদ। থ্যাংক ইউ।